তোমরা চিন্তিত হয়ে না, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো তোমরা একটু ধৈর্য ধারণ করো। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বললেন, ও মূসা, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতে লাঠি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার দেখো তোমার লাঠির কারিশমা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুমিনরা যেখানে ঠেকে যাবে সেই জায়গায় সাহায্য আসবে কার? সবাই বলেন। আপনার জীবনে ডাক্তার ফেল করলো, আপনার জীবনে নার্সরা ফেল করলো, আপনাকে চিকিৎসা দিতে পারলো না, আপনাকে ভালো করতে পারলো না। সব জায়গায় বান্দার যখন ক্ষমতা শেষ হয়ে যায় ওই জায়গায় সাহায্য আসে কার? একটু জোরে বলেন না, কার? এইবার মূসা কালিমুল্লাহ লাঠি দিয়ে লোহিত সাগরের উপরে আঘাত করলেন, পানিগুলো একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেলেন, ওই জায়গায় রাস্তা তৈরি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ এইবার তার দলবল নিয়ে যাওয়া শুরু করে দিলেন। এমন সময় ফেরাউন এই লোহিত সাগরের সামনে চলে আসলেন। সামনে চলে আসার পরে এইবার মূসা কালিমুল্লাহ কিন্তু চলে গিয়েছেন। ফেরাউনের দলবল বলতেছে, এই পানির মধ্যে রাস্তা প্রথম দেখলাম, এই রাস্তা তৈরি করলো কে? মূসা কিন্তু চলে গিয়েছেন। এই দিকটা লক্ষ্য রাখবেন। এইবার ফেরাউন এখন সিনা টান করে বলতেছে, এই রাস্তা তো আমি তৈরি করেছি। কন্যা নাউজুবিল্লাহ। এখানে অহংকার আছে না নাই? গভীর মনোযোগ, আমি কিন্তু অহংকার বোঝাচ্ছিলাম। ফেরাউন এখন তার দল গুন্ডা বাহিনীদেরকে বলতেছে, রাস্তা তো আমি তৈরি করলাম, চলো এখন রাস্তার মধ্যে দিয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো, ও ফেরাউন, তুমি একবার পানির মধ্যে ঢুকে দেখো, তোমাকে আচ্ছা মতো সাইজ করার জন্য আমি আল্লাহ বসে আছি। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার ফেরাউন রাস্তার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, ও পানি, তুমি আর রাস্তা হয়ে থেকো না, এই মুহূর্তে তুমি ভ্যানিশ হয়ে যাও। সঙ্গে সঙ্গে পানি যখন ভ্যানিশ হয়ে গেল, মূসা কালিমুল্লাহ তার দলবল লোকেরা যখন পার হয়ে গেলেন, ওই মুহূর্তে যখন পানিগুলো একেবারে ভ্যানিশ হয়ে গেল, ওই মুহূর্তে ফেরাউন পানি খাওয়া শুরু করে দিয়েছে। ফেরাউন যখন পানি খাওয়া শুরু করে দিয়েছে, একটু আগে কিন্তু অহংকার করলো, ঠিক কিনা বলেন? এমন মুহূর্তে ফেরাউন কি বলল? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহ, ও গো মালিক, আর আমি আমার নিজের সিদ্ধান্তের প্রতি নাই, আর আমি অহংকার করব না, নিজেকে প্রভু বলবো না, নিজের অহংকার সবগুলো মাটিতে মিশিয়ে দিলাম। ও গো আল্লাহ, তুমি আমাকে বাঁচায়া দাও। আমি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়েছেন আয়াতের মধ্যে। রব্বুল আলামিনের কাছেই ফেরাউন ডেকে ডেকে বলতেছে, ও গো আল্লাহ, আমি স্বীকার করে নিলাম এই মূসা কালিমুল্লাহর উম্মতের মতো, তুমি এইবার আমাকে এই পানির মধ্যে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, এটার সাথে আমাদের একটা মিল আছে। মিলটা হলো, কারো বয়স এখানে 12 বছর হয়েছে, কারো বা বয়স এখানে 16 বছর হয়েছে, কারো বা বয়স 20 বছর হয়েছে, কারো বা বয়স 25 বছর হয়েছে, কারো বা বয়স 50 বছর হয়েছে। 20 বছর বয়সে নামাজি হতে পারলেন না, 30 বছর বয়সে নামাজি হতে পারলেন না,
আপনার বয়স চলে যায়, আপনি ইসলামী আন্দোলনের কর্মী হতে পারলেন না, ইসলামী আন্দোলন সহ্য করতে পারলেন না, কিন্তু মরার আগে এইবার আপনি হজ করে আসলেন আর বললেন, আল্লাহ এবার আমাকে তুমি হায়াত দিয়ে দাও, এবার যদি আমি হায়াত পাই হজ করব, নামাজি হব, এবার এই অসুস্থতা থেকে যদি বাঁচতে পারি, বিপদের সময় যদি বাঁচতে পারি, আল্লাহ শপথ নিয়ে নিলাম আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো রোজা ছাড়বো না, আর কখনো হজ ছাড়বো না, আর কখনো যাকাত ছাড়বো না, আর কখনো কোনোদিন ইসলামের বিরোধিতা করবো না। আল্লাহ একটাবার তুমি আমাকে হায়াত দিয়ে দাও। একথা বলে কি বলে না? আমার প্রিয় ভাইরা, কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা নিতে পারেন, বড় আপনার সৌভাগ্য। আর আপনি এখনো যদি নিজের সিদ্ধান্তের প্রতি অটুট থাকেন, যে বয়সের লোক এখানে আছেন, এই মুহূর্তে যদি আপনি নিজের সিদ্ধান্তের প্রতি অটুট থাকেন, নামাজ ছেড়ে দিব, 5 ওয়াক্ত সালাত আদায় করব না, যাকাত দিব না, আপনার সিদ্ধান্তের প্রতি আপনি অটুট আছেন, আর কখনো কোনো মুহূর্তের জন্য আমি, এক মুহূর্তের জন্য আমি এই ইসলামী আন্দোলন আর করব না, তাহলে এই ফিরআউনে যে পরিণত হয়েছে আপনারা তাই হবে। তাহলে 2 জন অহংকারী ব্যক্তির কথা আমরা শুনলাম। এক হলো মিস্টার ইবলিস। জোরে বলেন কি? ইবলিসের ঠিকানা কোথায়? আর দ্বিতীয় নাম্বার যার কথা শুনলাম তার নাম কি? ফেরাউনের ঠিকানা কোথায়? এরা কি ছিল বলেন? সবাই বলেন আরো জোরে। হ্যাঁ, আমার প্রিয় ভাইরে, অহংকারটা বোঝাচ্ছিলাম। ফেরাউন অহংকারে যদি জাহান্নামী হয়, ফেরাউন অহংকার করে যদি জাহান্নামী হয়, ইবলিস যদি অহংকার করে জাহান্নামী হয়, তাহলে আমি শাফিউল ইসলাম যদি অহংকার করে, আমার ঠিকানা কোথায়? এজন্য আমার প্রিয় ভাইরা, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন অহংকার করবেন না। চুলের অহংকার করবেন না, এরপরে চেহারার অহংকার করবেন না, এরপরে সম্পদের অহংকার করবেন না, ক্ষমতার অহংকার করবেন না, ধন দৌলতের অহংকার করবেন না। সব কিছু দেওয়ার মালিককে। আমার দেশে একজন লেডি ফেরাউন ছিল, তার অহংকার সব শেষ। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা হাদিস বলছি, কান লাগান। আল্লাহ নবীর দরবারে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এমন সময় হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আর থাকা যাবে না। এর কারণ হলো, আপনার দরবারে এমন একজন সম্মানী ব্যক্তি আছেন, তার সম্মানের কারণে আপনার দরবারে আর থাকা যাবে না। কন্যা আল্লাহু আকবার। নবীজি এইবার বললেন, ও জিবরীল, তুমি তো হলে আসমানের বাসিন্দা, আর আমার দরবারে যে আসতেছে সে তো হলো জমিনের বাসিন্দা, তাহলে কেন তুমি থাকবা না বলো তো, বলো। সঙ্গে সঙ্গে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কারণে আপনার দরবারে থাকা যাবে না। কারণ হলো, আমি শুধু তাকে সম্মান করি না, বরং আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার এই সাহাবীকে সম্মান করে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইবার জিবরিল সাল্লাম চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজি এইবার চমক দেখা বললেন, ও আবু যর গিফারি, তোমার জীবনে এমন কি আমল করো যে আমলের কারণে আসমানে তোমাকে এত সম্মান দেয়? কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারলেন না কি আমল করে? একটু কান লাগান। এইবার
হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, এমন কি আমল আমি করি? তেমন তো কোনো আমল আমার নাই, স্পেশাল কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মতোই তো আমি সালাত আদায় করি, আপনার মতোই তো আমি নফল সালাত আদায় করি, আপনার মতোই তো আমি সব কিছু দুনিয়াতে করি, আমার কোনো স্পেশাল আমল নাই। তবে আমার মনে হচ্ছে আমি দুইটা আমল বেশি করি। সুবহানাল্লাহ বলে। দুইটা আমলের কথা শুনবেন? তাহলে এটা মনে রাখার জন্য আমি তিনটা তাসবিহ বলবো, একটু বলেন আপনারা, বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, দুইটা আমল কি? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা স্পেশাল আমল হলো। এক নাম্বার আমল হলো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় নিজেকে অহংকারী ভাবে না। যখন আবু যার গিফারি বাজারে যায় তখন নিজেকে ছোট মনে করে, যখন আবু যার গিফারি নবীজির দরবারে যায় তখন নিজেকে ছোট মনে করে। সর্ব অবস্থায় যেখানে যায় হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করে। এই একটা আমল, অহংকার করে না। দ্বিতীয় নাম্বার আমল হলো কি? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো আমি যখনই সুযোগ পাই, আমি জানি আল্লাহর বড়ত্ব একটি সূরা আছে, তার নাম হলো সূরা ইখলাস। জোরে বলেন কি? যখনই আমি সুযোগ পাই ওই মুহূর্তে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল